সারা দেশের মতো রাজশাহীতেও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও কাটেনি দুর্ভোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আহসান হাবিব অপু। গত কয়েকদিন ধরে তো সারা দেশেই তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। রাজশাহীর পরিস্থিতি কেমন দেখছেন? গ্রাহকরা কি বলছে, আর জনজীবনের প্রভাব আসলে কেমন পড়েছে? রাজশাহী অঞ্চলে আসলে বিদ্যুতের যে জনজীবনের প্রভাব, সেটির বড় প্রভাব হয় গরম, অতিমাত্রায় গরম যেটি। কারণ রাজশাহীর তাপমাত্রা সাধারণত প্রতিদিনই 35, 34 বা 36 এইরকম ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুপুরে উঠে যায়, যেটি সর্বোচ্চ তাপমাত্রা। এমনকি ভোরবেলাতেও যে তাপমাত্রা থাকে সেটি 25-26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে নাগরিক দুর্ভোগের যেটি হচ্ছে এই গরমের ব্যাপার। আর আরেকটি হচ্ছে, রাজশাহীতে বড় ধরনের কোনো শিল্প কারখানা নেই। যেই কারখানাগুলো আছে সেগুলো মূলত বিদ্যুৎ নির্ভর কলকারখানা, যে কারণে বিদ্যুৎ বিভ্রাট একবার বিদ্যুৎ বিভ্রাট হলেই সেটির যে ক্ষতির প্রভাব সেটি এইখানকার ব্যবসার মধ্যে পড়ে, যে কারণে মানুষের যে যতটুকুই বিদ্যুৎ বিভ্রাট ঘটুক তাতে ক্ষতির মুখে পড়ে এখানকার যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, যেসব ছোটোখাটো কারখানা আছে সেগুলোতে। আর সাধারণ মানুষের, গ্রাহকদের দুর্ভোগ যেটি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে অনেকটাই ভালো হয়েছে বিদ্যুৎ পরিস্থিতি। বলা যায় যে এইখানের বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে রাজশাহী অঞ্চলে কোনো লোডশেডিং নেই, সেটি বলা হচ্ছে। তবে একেবারেই শেষ হয়ে যায়নি। এই নিয়ে গ্রাহকদের মধ্যে দুর্ভোগের যে ব্যাপারটি, গ্রাহকদের মধ্যে এক ধরনের ক্ষোভের তৈরি হয়েছে। গতকাল রাতেও, যেটি গভীর রাতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। আজকে সকালেও আমরা খবর পেয়েছি যে শালবাগান এলাকায়, সেখানে বিদ্যুৎ ছিল না। আমি কথা বলছিলাম বিদ্যুৎ বিভাগের সাথে, যে আমরা জানতে পেরেছি যে কোনো লোডশেডিং নেই, তাহলে কেন এই বিদ্যুৎ বিভ্রাট? তারা বলছেন যে সংস্কারের কাজ করার কারণে এই সব ঘটনা ঘটছে। সব মিলিয়ে সাধারণ গ্রাহকরা বলতেছে যে এইখানে যেহেতু বিদ্যুতের ঘাটতি নেই বলা হচ্ছে, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, আজকে সারাদিন পল্লী বিদ্যুৎ এবং নেসকোর পক্ষ থেকে বলা হচ্ছে কোনো বিদ্যুতের লোডশেডিং নেই। তারপরও বিদ্যুতের যে যাওয়া আসা, সেটি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে, এবং কেউ পরিকল্পিতভাবে এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে কিনা সেটি নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে। এবং এই বিষয়গুলো যেহেতু তারা বলছে সংস্কারের কারণে, তাহলে সংস্কারের বিষয়গুলো হঠাৎ করে এখন কেন বেশি আসছে? এই সব কিছু মিলিয়ে সাধারণ মানুষ চাচ্ছে যে যাতে তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা পায়। আতিফা। অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজশাহী থেকে লোডশেডিংয়ের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আহসান হাবিব অপু।